প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ ও তরুণী চাকরির জন্য প্রিপারেশন নিয়ে থাকেন এবং পরীক্ষায় বসেন, কিন্তু শেষ পর্যন্ত চাকরি পায় কতজন? ধরুন 10 লক্ষ মানুষ আবেদন করলো, চাকরি আছে হয়তো 10,000 বা 20,000, এরা চাকরি পেয়ে গেল। বাকিরা কি করবে? তারা কি সারা জীবন শুধু চাকরির পেছনেই দৌড়াতে দৌড়াতে জীবনের মূল্যবান সময় নষ্ট করে দেবে, নাকি এমন একটা পথ বেছে নেবে যেখানে চাকরি ছাড়া খুব সুন্দরভাবে একটা আয়ের ব্যবস্থা হয়ে যাবে, খুব সুন্দরভাবে জীবনটা কাটাবে? ভালো করে শোনো, ভালো করে পড়তে হবে, পড়াশোনা করার পর চাকরি করতে হবে। জি স্যার। পড়াশোনাকালে শিক্ষার্থীদের মাঝে একটা স্বপ্ন জাগিয়ে দেওয়া হয়েছে, পড়াশোনা শেষ করে চাকরি করতে হবে, চাকরির জন্যই পড়াশোনা করতে হয়। আমি বহু চিন্তা ভাবনা করে দেখেছি এই জাতীয় স্বপ্ন দেখানো ঠিক নয়, কারণ সকলে চাকরি পাবে না, এত সিট নেই। তাই আমি মনে করি পাঠ্যক্রমে ব্যবসা, ইনভেস্টমেন্ট, টেকনিক্যাল কাজ সহ বিভিন্ন স্কিল শিক্ষা দেওয়া উচিত। পড়াশোনা শেষ করে যদি চাকরি না পাই, তাহলে সময় নষ্ট না করে যেন চাকরির চাইতে ভালো কিছু করতে পারে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এসব হয়তো চিন্তা করে না। দক্ষতার অভাবে অসংখ্য শিক্ষিত যুবক ও যুবতী খুব অল্প মূল্যে প্রাইভেট চাকরি করছে, অথচ তাদের যদি পড়াশোনার পাশাপাশি কোনো স্কিল শেখানো হতো বা কম করে বিজনেসের জ্ঞানটা দেওয়া হতো, মানে ব্যবসা শিক্ষা দেওয়া হতো, তাহলে নিজে ভালো কিছু করতে পারতো, পাশাপাশি অল্প শিক্ষিত দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারতো। আমি পড়াশোনার বিরোধিতা করছি না, প্রত্যেকের জন্য শিক্ষা অর্জন করা অপরিহার্য। পবিত্র হাদিস শরীফের মধ্যে রয়েছে, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের ওপর ইলম শিক্ষা করা ফরজ। এই হাদিসে শুধু মুসলিমিন আছে, কিন্তু অন্য আরো হাদিস আছে যেখানে মুসলিমিন ও মুসলিমাতিন আছে। এখানে মুসলিমিন আছে, কিন্তু উভয় মানে নিতে পারেন, পুরুষ এবং নারী, নারী পুরুষ উভয়। আচ্ছা, নিজের জীবনকে আলোকিত করার জন্য পড়াশোনা করতে হয়, শুধু চাকরি করব বলেই পড়াশোনা করার সিস্টেমটা পরিবর্তন করা অত্যন্ত জরুরি। ইলমুন শব্দের অর্থ হলো জ্ঞান, শুধু জ্ঞানের কথা বলা হয়েছে। দ্বীনি জ্ঞানও হতে পারে, দুনিয়াবি জ্ঞানও হতে পারে। একজন মুসলিম হিসাবে চলাফেরার ক্ষেত্রে যে সমস্ত দ্বীনি জ্ঞান প্রয়োজন ততটা শিক্ষা করা ফরজ, এবং জীবনে চলার পথে যে সমস্ত জ্ঞান প্রয়োজন হয়ে থাকে সেগুলোও অর্জন করা ফরজ, যাতে তার জীবনে চলার পথেও কোনো সমস্যা না হয়, দ্বীনি ক্ষেত্রেও তার কোনো সমস্যা না হয়। সেজন্য খুব সুন্দরভাবে জ্ঞান অর্জন করা ফরজ বলা হয়েছে। মোট কথা হলো প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা, শিক্ষা করা মানে চাকরি করব এই স্বপ্ন না দেখিয়ে শিক্ষা মানুষকে সঠিক পথ দেখায়, এই চিন্তা শিক্ষার্থীদের দিতে হবে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষ করে তুলতে হবে, যাতে পড়াশোনা শেষ করে তার মূল্যবান সময় সঠিক জায়গায় কাজে লাগাতে পারে। জাপান, চায়না সহ বিভিন্ন ডেভেলপ কান্ট্রিগুলোর দিকে লক্ষ্য করুন, তারা বাচ্চাদেরকে কিভাবে শিখায়। পড়াশোনার পাশাপাশি স্কুলের মধ্যে তাদের জন্য কত রকম স্কিল শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে একটু দেখবেন। এই জন্যই তো তাদের পণ্য সমস্ত পৃথিবী ছড়িয়ে রয়েছে। চাইনিজ প্রোডাক্ট প্রত্যেকটা মার্কেটে অনেক দেখবেন ছড়িয়ে আছে। কেন? তারা এই বিষয়গুলো অনেক আগিয়ে গেছে। আমরা শুধু চাকরির পেছনে দৌড়াই, তারা চাকরি না পেলে তারা নিজে কাজ শুরু করে, কোনো কিছু আবিষ্কার করে, বড় ব্যবসা করে, ম্যানুফ্যাকচারিং করে, অনেক কিছু। ইউটিউবে সার্চ দিয়ে স্টাডি করুন, অনেক কিছু দেখতে পাবেন। প্রিয় দর্শক, একটা বিষয় পরিষ্কার করে দিই, আমি চাকরির বিরুদ্ধে নয়। আপনি যদি একজন শিক্ষক হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, সরকারি কর্মকর্তা হন, বা যে কোনো হালাল চাকরি করেন, আলহামদুলিল্লাহ, সততার সঙ্গে চাকরি করুন, কোনো সমস্যা নেই। সমাজে এগুলোর প্রয়োজন। আমার প্রশ্ন একটাই, আপনাদের সঙ্গে যারা পড়াশোনা করেছে, একই সঙ্গে থেকেছে, একই সঙ্গে খেয়েছে, তারা সকলে তো চাকরি করে না, তারা সকলে তো চাকরি পাবে না বা পায়নি। চাকরি না পেলে তাদের জন্য বিকল্প পথ কি তৈরি করা হয়েছে? শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের জন্য বিকল্প কি ভেবে রেখেছে? আমি আজ যাদের নিয়ে কথা বলছি তারা হলেন সেই মানুষ যারা চেষ্টা করেছেন কিন্তু চাকরি পাননি, কারণ এত বেশি সিট খালি নেই। তাহলে এখন তারা কি করবে? তাদের ভবিষ্যৎ কি হবে? দিন দিন জনসংখ্যা বাড়ছে, কিন্তু সেই মতো কর্মসংস্থান তৈরি হচ্ছে না। তাহলে চাকরি পাওয়ার পাশাপাশি বাকি মানুষগুলো কি করবে? তাদের জন্য কেমন শিক্ষা দেওয়া হচ্ছে? শিক্ষা তো শুধু চাকরির জন্য দেওয়া হচ্ছে, তাহলে চাকরি না পেলে তারা কি করবে? আর এমন অল্প কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে স্কিল শেখানো হয়, বা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কোনো স্কিল শেখানো হয়, এমন ব্যবস্থা রয়েছে। সকলের জন্য বিশেষ কিছু স্কিল শেখাবে এরকম কিন্তু নাই। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামের ইতিহাসের দিকে তাকান। আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন। যুগে যুগে বড় বড় মনীষীরা ব্যবসা করেছেন এবং ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করেছেন। আর তারা শুধু এক জায়গায় বসে ব্যবসা করেননি, বরং ব্যবসার জন্য দেশ বিদেশে সফর করেছেন। তারা ছিলেন সমাজ গড়ার মানুষ। তারা ব্যবসার মাধ্যমে সম্পদ আয় করেছেন এবং সেই সম্পদ দিয়ে ইসলামের খিদমত করেছেন, দরিদ্র মানুষের সেবা করেছেন। এখন বাস্তবতার দিকে তাকান। চাকরি একজন মানুষের পরিবার চালায়, কিন্তু একটি ব্যবসা অনেক মানুষের পরিবার চালাতে পারে। একজন চাকরিজীবীর জীবন বন্দি পাখির মতো, আর একজন ব্যবসায়ীর জীবন মুক্ত পাখির মতো।
একটা দোকান মানে শুধু একজন মালিক নয়, সেখানে অসংখ্য মানুষের জীবন জড়িয়ে রয়েছে। কর্মচারী আছে, সরবরাহকারী আছে, পরিবহন আছে, কারখানা আছে, অর্থাৎ একটি ব্যবসার সঙ্গে অসংখ্য মানুষের রিজিক জড়িয়ে থাকে। এটাই ব্যবসার সবচেয়ে বড় শক্তি। তবে ব্যবসা মানে শুধু কাপড়ের দোকান, মুদির দোকান বা হার্ডওয়্যারের দোকান নয়, এই ধারণা এখন বদলাতে হবে। আজকের ব্যবসা হতে পারে সফটওয়্যার, অনলাইন শিক্ষা, ফুড ব্র্যান্ড, ম্যানুফ্যাকচারিং, ডিজিটাল সার্ভিস, স্বাস্থ্যসেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা, এমনকি একটা ছোট আইডিয়াকেও বড় ব্র্যান্ডে পরিণত করতে পারেন। যে কোনো সমস্যার সমাধান তৈরি করে নিজের একটা ব্র্যান্ড বানাতে পারেন। কাপড়ের দোকান, মুদির দোকান, এই সমস্ত দোকান তো, এই সমস্ত ব্যবসা তো ছড়িয়ে রয়েছে বর্তমান যুগে, যেগুলো মানুষের সমস্যার সমাধান করে। এই সমস্ত ব্যবসা নিয়ে ভাবতে হবে। আর এগুলো হঠাৎ ভাবা যায় না। এগুলো যদি স্কুল লেভেল থেকে সুন্দরভাবে ভাবানো যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি অনেক এগিয়ে যায়। পড়াশোনা শেষ করে বয়স হয়ে গেছে, এখন সে ফ্যামিলির চিন্তা করবে নাকি এই সমস্ত কিছু শিখবে। আমরা গ্রামের অনেক ছেলেকে দেখেছি যারা কোনো রকমের স্কিল শিখেনি, তাদেরকে কোনো রকমের টেকনিক্যাল নলেজ দেওয়া হয়নি, তারপরেও তারা বিভিন্ন কিছু আবিষ্কার করে। তো আমি চিন্তা করি, স্কুলে যদি তাদেরকে সিস্টেমেটিক একটা এইরকম শিক্ষা দেওয়া হয়, তাহলে তারা দেশের জন্য কত কিছু করতে পারে। চাকরি শেষ হয় অবসরের মাধ্যমে, কিন্তু একটি সুসংগঠিত সফল ব্যবসা আপনার সন্তানদের কাছেও যেতে পারে। তারা চাইলে সেটাকে আরো বড় করতে পারে। এভাবে অনেক পরিবার প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যায়। তাই আমি আবারও বলছি, যারা চাকরি করছেন তারা নিষ্ঠার সঙ্গে চাকরি করুন, কিন্তু যারা এখনো সুযোগের অপেক্ষায় আছেন, শুধু চাকরির পেছনে জীবন শেষ না করে ছোট করে হলেও ব্যবসা শুরু করুন। সৎভাবে ব্যবসা করতে পারলে আস্তে আস্তে সেটা অনেক বড় হবে, কারণ ব্যবসাতে বরকত রয়েছে। পৃথিবীতে শুধু চাকরি খোঁজার মানুষ নয়, চাকরি দেওয়ার মানুষের প্রয়োজন। হয়তো আপনি সেই মানুষটি হতে পারেন। তাই যার মধ্যে প্রতিভা আছে, অযথা বসে সময় নষ্ট না করে আগে ছোট করে ব্যবসা শুরু করুন, তারপর আস্তে আস্তে এগিয়ে যান। ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যবসা সম্পর্কে দুর্দান্ত একটি বই, ব্যবসার প্রতিকূল, চাইলে এটি সংগ্রহ করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আর যারা আমার সঙ্গে যুক্ত হতে চান, টেলিগ্রামের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, আপনি গ্রুপে যুক্ত হতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, যেই কথাগুলো আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, অনেককে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে আমি বাস্তব কথা বলেছি। বিশেষ করে গ্রাম বাংলার মানুষেরা যারা দু একটা চাকরি পেয়ে যায়, বাকি শিক্ষিত সমাজ দিশাহারা হয়ে যায়। কেন? কারণ তাদেরকে সেই রকম ট্রেন্ড করা হয় না। যদি শিক্ষার পাশাপাশি তাদেরকে স্কিল শেখানো হয়, তাহলে তারা অনেক কিছু করতে পারবে। গ্রামের যারা ছেলে হয়, তারা গ্রামের পরিবেশ থেকে উঠে গিয়ে যদি একটু ভালো শিক্ষা পায়, স্কিল শিখতে পারে, তাহলে তারা সারা বিশ্বে রেকর্ড করতে পারবে। গ্রামের পরিবেশে যারা বড় হয়ে থাকে, তারা শারীরিক দিক দিয়ে এবং মস্তিষ্কের দিক দিয়ে অনেক শক্ত হয়, কিন্তু সেই রকম পরিবেশ পায় না, সেই রকম শিক্ষা পায় না। খুব মনোযোগ দিয়ে কথাগুলো চিন্তা করবেন, এবং নিজের পরিবারে যদি এমন ছেলে থাকে, তাহলে পড়াশোনার পাশাপাশি তাদেরকে একটু ছোট থেকেই স্কিল শিখাবেন। চাকরি যদি পেয়ে যায়, আলহামদুলিল্লাহ, ভালো চাকরি করবে, সে নিজের পরিবারটা কম করে সামলাবে। কিন্তু যদি চাকরি নাও পায়, তাহলে সে যেন চাকরির চাইতে বড় কিছু করতে পারে। দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস। তো আজ আর কথা বলছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।